আসসালামু আলাইকুম। শান্ত মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে। আজকে আমাদের টপিক হচ্ছে ফ্লাকল ড্রপ, যার দৈনিক হচ্ছে সিলিথিকন। এটি মূলত বাচ্চাদের হজমের অস্বস্তি, পেট ব্যথা, গ্যাসের কারণে পেট ফেঁপে যাওয়া ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। এর মাধ্যমে আপনিও নিজে উপকৃত হতে পারেন এবং আপনার প্রিয় মানুষগুলোর উপকারে আসতে পারে। সুতরাং আবারও অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে, ফ্লাগল ড্রপ, যার মধ্যে রয়েছে সিমিথিকল, একটি পেট ফাঁপা রোধক ওষুধ যা পেট এবং অন্ত্রে অতিরিক্ত গ্যাসের কারণে গ্যাস, ফোলাভাব এবং পেটের অস্বস্তি লক্ষণগুলো উপশম করতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এটি পাচনতন্ত্রের গ্যাস বুদবুদ ভেঙে কাজ করে, যার ফলে শরীরে গ্যাস বের করে দেওয়া সহজ হয়। এই পর্যায়ে আমরা জানবো এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে শিশু এবং প্রাপ্তবয়স্কদের গ্যাসের সম্পর্কিত অস্বস্তি উপশম করে। আটকে থাকা গ্যাসের কারণে শিশুদের কলিকা চিকিৎসা করা হয়। পেটে ফোলাভাব এবং চাপ কমানোতে কাজ করে। অস্ত্রোপচার পরবর্তী গ্যাস বাধা থেকে মুক্তি প্রদান করে ফ্লাকল ড্রপ। এ পর্যায়ে আমরা জানবো এর সেবন বিধি বা মাত্রাটা কেমন। শিশু যাদের বয়স 2 বছরের কম বয়সী খাবারের পরে এবং ঘুমানোর সময় 20 মিলিগ্রাম অথবা 0.3 অথবা একজন চিকিৎসকের নির্দেশ অনুসারে সেবন করাতে হবে। শিশু যাদের বয়স 2 থেকে 12 বছর খাবারের পরে এবং ঘুমানোর সময় 40 মিলিগ্রাম অথবা 0.6 মিলিগ্রাম। প্রাপ্তবয়স্ক এবং কিশোরীরা 40 থেকে 125 মিলিগ্রাম খাবারের পরে এবং ঘুমানোর আগে নিতে পারে। ফ্লাকল ড্রপ সাধারণত শিশুদের জন্য সরাসরি বা অল্প পরিমাণে জল, ফর্মুলা বা বুকে দুধের সাথে মিশ্রিত করা হয়। সঠিক ডোজের জন্য ডাক্তারের নির্দেশনাগুলি অবশ্যই অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং ফ্লাগল ড্রপ বা সিলিথিকন শিশু এবং প্রাপ্তবয়স্কদের গ্যাস সম্পর্কিত অস্বস্তির জন্য একটি কার্যকর এবং নিরাপদ প্রতিকার। সঠিক ব্যবহারের মাধ্যমে এটি আটকে থাকা গ্যাসের কারণে পেট ফাঁপা, পেট ব্যথা এবং হজমের অস্বস্তি দূর করতে সাহায্য করে। সর্বদা প্রস্তাবিত ডোজ অনুসরণ করুন এবং লক্ষণগুলি অব্যাহত থাকলে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন। অর্থাৎ আপনার বাচ্চার যদি এই ধরনের সমস্যা না থাকে তাহলে আপনি এই ড্রপটি সেবন করাতে পারেন। লাগল ড্রপ সম্পর্কে কোনো কিছু জানা থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই, আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সুস্থ থাকুন। খোদা হাফেজ।